2024 আমার জীবন আর না হয়ে আসুক। 5ই আগস্টে সবাই একত্রিত হয়েছে দেশের স্বার্থে। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সবাই যাতে আমরা সবকিছু বাদ দিয়ে আগে দেশটাকে দেখি। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের নিউজের পক্ষ থেকে। আমি এখন উপস্থিত আছি চট্টগ্রাম প্রাণকেন্দ্র সি বিচ এলাকায়। এখানে এসে দেখলাম প্রচুর দর্শনার্থীর ভিড় জমায়েছেন। আজকে আমরা তাদের সাথে কথা বলবো 2024 কেমন তারা কাটালেন এবং 2025-এ তারা কি প্রত্যাশা করছেন। তো চলুন দর্শক, আমরা দর্শনার্থীদের মুখ থেকে শুনতে চাই তাদের 24 এবং 25 কি প্রত্যাশা। জি, 2024 সালের সেই সূর্য ডুবাটা দেখতেছি, এটা ভালো লাগতেছে, এটা অনেক। তো এটার জন্য আসলাম, আর 2025-কে বরণ করার জন্য একটা প্রিপারেশন, এই জন্য আর কি সব মিলিয়ে। জি, আমি 2024 সালে মেডিকেল কলেজে চান্স পেয়েছি, সরকারি মেডিকেল কলেজ। এটা আমার জীবনে স্মরণীয় ঘটনা সবচেয়ে বেশি। 25-এ প্রত্যাশা করতেছি মানুষের সেবা করব, ভালো করে ভালো পড়াশোনা করব, তারপর একজন আদর্শ মানুষ হব। দেশের জন্য চাচ্ছি, এখন তো সরকার চেঞ্জ হয়েছে, আশা করতেছি যে আরও ভবিষ্যতে আরও ভালো কিছু হবে আমাদের জন্য, এটাই আশা করছি। 2024টা ভালোই গেছে আমার, আর 25-এ আশা করতেছি আরও ভালো যাবে সব কিছু, এটাই হচ্ছে আশা। আগে পর্যন্ত ভালো ছিলাম না, এরপর এখন অনেক ভালো আছি, কারণ সরকার পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে কি এখন সব কিছুর একটু দাম কমতেছে, সব মিলাই এখন ভালোই আছি। বাচ্চারা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। আগে তো তেমন পড়াশোনার ইয়েটা ছিল না 24-এ, এখন যেন পড়াশোনাটা আগাই যায় বাচ্চাদের, সব কিছু মিলাই ভালো আশা করতেছি আর কি। আমাদের প্রত্যাশা হলে দেশের শান্তি চাই, দেশের জনগণের শান্তি চাই। জনগণ যেন এই 24 সাল যা গেছে 25 সালে সবাই যেন আমরা সবাই মিলেমিশে যেন দেশ গড়তে পারি, এই হলো প্রত্যাশা আমাদের। যারা আগে ফেরাফেরি করছে, যা কিছু করছে, এদেরকে চিহ্নিত করে দেশ আগামী দিনে কীভাবে ভালো চলবে ওইটা প্রত্যাশা করতেছি। অতীতকে বলে নতুন কিছু প্রত্যাশা করতেছি, অতীতের গুলা তো ছেড়ে ভালো কিছু আশা করতেছি আর কি। 2024 স্মরণীয় ঘটনা বলতে 2024 আমার ক্ষেত্রে আর কি 2024 আমার জীবন আর না হয়ে আসুক। সুস্থ স্বাভাবিকভাবে থাকতে চাচ্ছি, আর যাতে কোনো ঝামেলা না হয়, সবাই স্বাভাবিকভাবে থাকতে চাচ্ছি, দেশের শান্তি চাচ্ছি। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে বলতে মেনলি ভাইয়ের বিয়ে ছিল, তো বিয়ের অনুষ্ঠান কালকে, তো আজকে একটু ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে আসলাম। আমরা আসি ঢাকা থেকে। মোটামুটি ভালো ছিল, অনেক আপ অ্যান্ড ডাউন ছিল। চাইতেছি যে শিক্ষণীয় যা ছিল, যা ভুল করছি তা থেকে শিক্ষা নিয়ে যাতে সেটাকে আরও বেটার করতে পারি। 2025-এ ফ্যামিলিকে আরও টাইম দিব, নিজেকে টাইম দেব, মেনলি নিজেকে টাইম দেব, আর পড়াশোনাটা একটু ভালো করতে চাইতে। আর দেশের যে পরিস্থিতি ছিল, যা হয়েছে তাই যাতেছে যে দেশের যাতে একটু উন্নতি হয়, সবাই যাতে দেশের স্বার্থে একটু আগে আসে, এটাই। 5ই আগস্টে সবাই একত্রিত হয়েছে দেশের স্বার্থে। এখন যে যেখানেই ছিল সব কিছুকে বাদ দিয়ে দেশের স্বার্থে সবাই এগিয়ে আসছে। তো সেভাবে আশা করব যে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সবাই যাতে আমরা সব কিছু বাদ দিয়ে আগে দেশটাকে দেখি। আমরা তো আশা করে নিয়ে আসছিলাম যে আমরা 31 এখানে করবো, কিন্তু আমার তো মনে হয় 31 হবে না, এখানে নিষিদ্ধ মনে হয়। তবে নতুন বছরকে পুরান বছরকে আমরা বিদায় জানালাম, আর নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। আশা করি নতুন বছর ভালো হবে, দেশটা আর আনন্দ আরও বেশি হবে। আগের চেয়ে এখন ভয়টা কেটে গেছে কিছুটা, ইনশাল্লাহ আরও ভয় থাকবে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই আসবে। আমি চাই বর্তমান সরকারটা দেশটা যাতে শান্তিতে সবাই মিলে ঐক্যভাবে দেশের শান্তিতে চলে। আমি চাই না কেউ আর অসৎ কাজ করুক, কেউ দুর্নীতি না করুক, দেশ স্বাধীনভাবে চলুক, সবাই যাতে ঐক্যভাবে চলতে পারে, দলমত নির্বিশেষে। এনে কেউ দলকে দেশকে ওকে ভালোবাসতে হবে। দর্শক, এতক্ষণ দেখলেন পতেঙ্গা সি বিচের দর্শনার্থীরা আসে 2024-কে বিদায় জানানোর জন্য, 25-কে স্বাগত জানানোর জন্য। আমরা এতক্ষণ তাদের প্রত্যাশা শুনলাম। আমরা আশা করি 2025 পুরো সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সময় নিউজের সাথে থাকুন। সাফায়েত হোসেন রহিম, সময়ের নিউজ, চট্টগ্রাম।